আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম সহজ টিপসে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা এমএস ওয়ার্ড টিউটোরিয়ালে বাংলা লেখার ক্ষেত্রে বাংলা যুক্ত অক্ষর সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের বাংলা লেখার ক্ষেত্রে অনেক সময় বাংলা লেখার জন্য আমাদের প্রয়োজনীয় কিছু যুক্ত অক্ষর লিখতে হয়। সেই যুক্ত অক্ষরগুলো কীভাবে লিখতে হবে সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টসে আসার পর আমরা প্রথমে আমাদের ওপরের ফন্ট অপশনে গিয়ে আমরা বাংলা ফন্টটা চেঞ্জ করে নিব এবং সেই সাথে অল্ট কন্ট্রোল বি একসাথে চেপে আমরা বিজয় বায়ান্নর চেঞ্জ করে নিব। অল কন্ট্রোল বি সাথে সাথে বিজয় বায়ান্ন চেঞ্জ করে নিব। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নেবেন। অব্রতে ইউজ করলে অব্র চেঞ্জ করে নেবেন। সেক্ষেত্রে আবার এখানে মাউস কার্সারে ক্লিক করে বিজয় বায়ান্ন ক্লাসিক্সটা আপনি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এক্ষেত্রে প্রথমে আমাদের বাংলা যুক্ত বর্ণ লেখার জন্য কিছু নিয়ম আছে। সেই নিয়মটা হলো, প্রথমে আমাদের একটা ধারণা নিয়ে নিতে হবে আমরা যে বর্ণটা যুক্ত অক্ষরে লিখতে চাচ্ছি, যে অক্ষরগুলো লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে প্রথম যুক্ত অক্ষরের প্রথম বর্ণটা লিখতে হবে, সাথে কিবোর্ড থেকে জি চাপতে হবে এবং তারপরে দ্বিতীয় বর্ণটা লিখতে হবে। তো বন্ধুরা, আমি কথাটা আবারও বলছি, প্রথমে আমাদের প্রথম বর্ণটা লিখতে হবে, সাথে প্লাস কিবোর্ড থেকে জি অপশনটা চাপতে হবে এবং তার পরবর্তীতে আমাদের দ্বিতীয় বর্ণটা লিখতে হবে। তো বন্ধুরা, বাংলা যুক্ত অক্ষর লেখার ক্ষেত্রে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে আমরা যে অক্ষরটা লিখতে চাচ্ছি কিংবা যে যুক্ত বর্ণটা লিখতে চাচ্ছি সেই যুক্ত বর্ণের প্রথম অক্ষর প্রথম বর্ণটা আমাকে লিখতে হবে। এবং সাপোজ আমি একটা অক্ষর লিখলাম ক, এবং সেই কয়ের সাথে সাথে কিবোর্ড থেকে জি নামে যে কিবোর্ড বাটনটা আছে সেটাতে চাপতে হবে। তো সেটা আমি চাপছি। চাপার সাথে সাথে বন্ধুরা লক্ষ্য করবেন এখানে একটা হসন্তের মতো চিহ্ন দৃশ্যমান হচ্ছে। বন্ধুরা, আমি আবার ব্যাক স্পেসে কাটলাম এবং জি চাপার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে একটা হসন্ত আছে। এই জি প্রথম অক্ষর চাপার পর আমরা জি চাপবো এবং এখানে একটা হসন্তের মতো অক্ষর দেখতে পাবো এবং তারপর দ্বিতীয় বর্ণটা আমরা চাপবো, সাথে সাথে ক যুক্ত ত হয়ে যাবে। এইভাবে আমরা যুক্ত অক্ষর যুক্ত বর্ণ লিখতে পারি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমার এখানে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কিছু অক্ষর লিখেছিলাম। সেই অক্ষরটা প্রথমে হচ্ছে যুক্ত কথাটা লিখছি। তো এখানে যুক্ত কথাটা লেখা আছে। তো জয়রুষ্কে জু পয়তাতো, এই লাল অক্ষরের যে লাল রঙের যে অক্ষরটা দেখাচ্ছে সেগুলো প্রতিটা ওয়ার্ডে আমি যুক্ত অক্ষর হিসাবে দৃশ্যমান করার জন্য এখানে লাল রঙটা ইউজ করেছি। তো বন্ধুরা, খেয়াল করবেন এখানে যুক্ত লেখাটা যুক্ত শব্দটা অক্ষরটা লিখতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে যুক্ত এবং জয়রুষ্কে জু দিতে হবে এবং এই তয় যুক্ত কটা একসাথে লেখার জন্য আমাকে প্রথমে কিবোর্ড থেকে ক যুক্ত প্লাস যুক্ত কয়ের প্রথম অক্ষর প্রথম বর্ণটা আমি দিব ক এবং দ্বিতীয় সাথে কয়ের পরে আমরা দিব জি, কিবোর্ড থেকে জি অপশনটা চাপবো যুক্ত এবং দ্বিতীয় বর্ণটা দিব। আমি এক্ষেত্রে দ্বিতীয় বর্ণটা দিব, সেক্ষেত্রে দ্বিতীয় ত দিব। বন্ধুরা, লক্ষ্য করতে পারছেন এইভাবে যুক্ত তয়তত্ব হয়ে গেল। তো এইভাবে আমরা যুক্ত বর্ণটা লিখতে পারি। এখানে লেখার ক্ষেত্রে আমি যুক্ত লিখলাম, এখানে আমি রক্ত লিখি, র তো শব্দটা লিখতে চাচ্ছি ক যুক্ত ত, রক্ত। বন্ধুরা, খেয়াল করলে দেখতে পাচ্ছেন এইভাবে প্রথমে আমাকে প্রথম বর্ণটা দিতে হবে, তারপর কিবোর্ড থেকে জি চাপতে হবে হসন্তর সাথে হয়তো, তারপর দ্বিতীয় বর্ণটা কিংবা দ্বিতীয় অক্ষরটা আমার যুক্ত করতে হবে। তো এইরকম নিচে আমরা দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি শিক্ষক। তো শিক্ষকের এই ক্ষীয় শব্দটা আমরা কিভাবে লিখবো, এখানে আমি প্রতিমান দৃশ্যমান করছি ক যুক্ত মদিনাস্য, ক যুক্ত মদিনাস্য। তো বন্ধুরা, আমরা লক্ষ্য করি দেখি তো হয় কিনা ক্ষীয়টা ক যুক্ত মদিনাস্য ক্ষীয়। তো বন্ধুরা, আমরা এইভাবে যুক্ত অক্ষরটা লিখতে পারি। তাই শিক্ষা, আমি শিক্ষা লিখলাম।
তো এখানে আবার জ্ঞান, একটা জ্ঞান, এই জ্ঞানটা লিখতে হতে জ যুক্ত ইয় লিখতে হবে। তো আমি বন্ধুরা এইখানে আমার আপনাদের দেখানোর সুবিধাতে আমি এটা লিখে রেখেছি এবং আপনারা এইভাবে লিখতে পারেন। জ বরিকার জ, কিবোর্ড থেকে জি যুক্ত এবং ইয় জ্ঞান। সেই একইভাবে এখানে অঞ্চল কথাটি আছে। তা আমরা অঞ্চল লেখার জন্য এইভাবে যুক্ত অক্ষরটি ইউজ করতে পারি। তো এই অঞ্চল অঞ্চল লিখতে আমরা কিভাবে লিখতে পারি সেটা দেখার জন্য প্রথমে ইয় যুক্ত চ অঞ্চল। আমাদের লেখার ক্ষেত্রে গঞ্জ, অনেক সময় নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, বিভিন্ন ধরনের গঞ্জ লিখতে হয়। তো সেক্ষেত্রে ইয় যুক্ত জ লিখতে হবে আমাদের, সেটা লক্ষণীয় বিষয় হিসাবে আমরা এইভাবে লিখে নিতে পারি। তো বন্ধুরা আপনারা এইভাবে আমি যেভাবে লিখেছি আপনাদের দেখানোর সুবিধাতে এইভাবে আমি প্রথমে ইয় যুক্ত বরিকার জ অঞ্জ, আবার দ্বিতীয় পরে দাবি আছে সঞ্চয়। তাই সঞ্চয়টা আমি এইভাবে লিখতে পারি ইয় যুক্ত চ সঞ্চয়। পবিত্র, এখানে কথাটা আছে পবিত্র, সেটার আমরা যুক্ত এভাবে দিতে পারি ত যুক্ত রয় ফলা এভাবে দিতে পারি, কিন্তু আমি ত রয় ফলা পবিত্র এভাবে দিতে পারি। বৃদ্ধ, এই বৃদ্ধ দটা আমরা যুক্ত এইভাবে দিতে পারি দ যুক্ত মানে জি, কিবোর্ড থেকে জি যুক্ত এবং দ বৃদ্ধ। স্বতন্ত্র, স্বতন্ত্র এই কথাটা আমরা লিখতে পারি স্বযুক্ত মানে কিবোর্ড থেকে জি, তো আমরা এইভাবে লিখতে পারি স্বযুক্ত ভ সত। আর নয় তন্ত্র দিতে পারি কিভাবে, সেটা হলো ন যুক্ত ত যুক্ত এ ফেলা স্বতন্ত্র। ক্লান্ত, বন্ধুরা ক্লান্ত কথাটা আমরা এইভাবে লিখতে পারি ক যুক্ত ল ক্লা আকা ন যুক্ত ত ক্লান্ত। এভাবে প্রতিটা অক্ষরে আমরা যুক্ত লেখার ক্ষেত্রে তো এইভাবে আমরা বঙ্গ বঙ্গ ব অম যুক্ত গ বঙ্গ। কৃষ্ণ, কৃষ্ণের ক্ষেত্রে কি কয়রিকার কি স মদিনার স যুক্ত মদিনান্ন কৃষ্ণ। এইভাবে বন্ধুরা আমরা যুক্ত বর্ণ এইভাবে আমরা লিখতে পারি। আপনাদের সুবিধার্থে আপনারা প্র্যাকটিসের মাধ্যমে এই অক্ষরগুলো লিখবেন এবং চেষ্টা করবেন যুক্ত বর্ণ সহজে হাতে রপ্ত করার চেষ্টা করবেন। এইভাবে আমরা যুক্ত অক্ষরটা বাংলার ডকুমেন্টস লেখার ক্ষেত্রে আমরা এইভাবে যুক্ত অক্ষরটি লিখে নিতে পারি। তা আমাদের বিষয়টা প্রথমেই খেয়াল রাখতে হবে, খুব লক্ষণীয়ভাবে খেয়াল রাখতে হবে প্রথম বর্ণ প্লাস যুক্ত মানে কিবোর্ডের জির চেপে তারপর আমরা দ্বিতীয় বর্ণটা ইউজ করব। এভাবে আমরা যুক্ত বর্ণটি লিখতে পারবো। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।